ঠাকুরমার ঝুলি। কলাবতী রাজকন্যা। এক যে রাজা, রাজার 7 রানী। বড় রানী, মেজ রানী, সেজ রানী, নরানী, কনে রানী, দুয়োরানী আর ছোট রানী। রাজার মস্ত বড় রাজ্য, প্রকাণ্ড রাজবাড়ি। হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, ভাণ্ডারে মানিক, কুঠুরি ভরা মোহর, রাজার সব ছিল। এছাড়া মন্ত্রী, অমাত্য, সিপাই, লস্করে রাজপুরী গম গম করিত। কিন্তু রাজার মনে সুখ ছিল না। 7 রানী, এক রানীরও সন্তান হইল না। রাজা রাজ্যের সকলে মনের দুঃখে দিন কাটাতেন। একদিন রানীরা নদীর ঘাটে স্নান করিতে গিয়াছেন। এমন সময় এক সন্ন্যাসী বড় রানীর হাতে একটি গাছের শিকড় দিয়া বলিলেন, এইটি বাটিয়া 7 রানীতে খাইও, সোনার চাঁদ ছেলে হইবে। রানীরা মনের আনন্দে তাড়াতাড়ি স্নান করিয়া আসিয়া কাপড় চোপড় ছাড়িয়া গা মাথা শুকাইয়া সকলে পাকশালে গেলেন। আজ বড় রানী ভাত রাঁধিবেন, মেজ রানী তরকারি কাটিবেন, সেজ রানী ব্যঞ্জন রাঁধিবেন, নরানী জল তুলিবেন, কনে রানী যোগান দিবেন, দুয়োরানী বাটনা বাটিবেন আর ছোট রানী মাছ কুটিবেন। 5 রানী পাকশালে রহিলেন। নরানী কুঁড় পাড়ে গেলেন। ছোট রানী 5 গাদার পাশে মাছ কুটিতে বসিলেন। সন্ন্যাসীর শিকড়টি বড় রানীর কাছে। বড় রানী দুয়োরানীকে ডাকিয়া বলিলেন, বোন, তুই বাটনা বাটবি? শিকড়টি আগে বাটিয়া দে না, সকলে একটু একটু খাই। দুয়োরানী শিকড় বাটিতে বাটিতে কতকটুকু নিজে খাইয়া ফেলিলেন। তাহার পর রূপোর থালে সোনার বাটি দিয়ে ঢাকিয়া বড় রানীর কাছে দিলেন। বড় রানী ঢাকনা খুলিতেই আর কতকটা খাইয়া মেজ রানীর হাতে দিলেন। মেজ রানী খানিকটা খাইয়া সেজ রানীকে দিলেন। সেজ রানী কিছু খাইয়া কনে রানীকে দিলেন। কনে রানী বাকিটুকু খাইয়া ফেলিলেন। নরানী আসিয়া দেখেন বাটিতে একটু তলানি পড়িয়া আছে। তিনি তাহাই খাইলেন। ছোট রানীর জন্য আর কিছুই রহিল না। মাছ কোটা হইলে ছোট রানী উঠিলেন। পথে নরানীর সঙ্গে দেখা হইল। নরানী বলিলেন, ও অভাগী, তুই তো শিকড় বাটা খাইলি না, যা যা শিগগিরি যা। ছোট রানী আকুলি ব্যাকুলি করিয়া ছুটিয়া আসিলেন। আসিয়া দেখিলেন শিকড় বাটায় একটুও নাই। দেখিয়া ছোট রানী আছাড় খাইয়া মাটিতে পড়িলেন। তখন 5 রানী এ ওর দোষ দেয়, ও এর দোষ দেয়। এইরকম করিয়া সকলে মিলিয়া গোলমাল করিতে লাগিলেন। ছোট রানীর হাতের মাছ আঙিনায় গড়াগড়ি গেল। চোখের জলে আঙিনা ভাসিল। একটু পরে নরানী আসিলেন। তিনি বললেন, ও মা, ওর জন্য কি তোরা কিছুই রাখিস নাই? কেমন লো তোরা? চল বোন ছোট রানী, শিল নোড়াতে যদি একাত্রকু লাগিয়া থাকে তাই তোকে ধুইয়া খাওয়াই। ঈশ্বর করেন তো উহাতেই তোর সোনার চাঁদ ছেলে হইবে। অন্য রানীরা বলিলেন, তাই তো শিল নোড়ায় আছে, তাই ধুইয়া দাও। মনে মনে বলিলেন, শিল ধোয়া জল খাইলে সোনার চাঁদ না, তোর বানর চাঁদ ছেলে হইবে। ছোট রানী কাঁদিয়া কাটিয়া শিল ধোয়া জলটুকুই খাইলেন। তারপর নরানীতে ছোট রানীতে ভাগাভাগি করিয়া জল আনিতে গেলেন। আর বাকি রানীরা নানা কথা বলা বলি করিতে লাগিলেন।